নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো পাবদা মাছের একটা মাছের ঝোলের রেসিপি। তারপরে বলবো এটার আমি কী নাম দিয়েছি। এটা আমি একদিন বাড়িতে বানিয়েছিলাম, খেতে খুব ভালো লেগেছে বলে আর আপনাদের সাথে এবার শেয়ার করছি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। বন্ধুরা, যাতে আমি মাছ লেগে না যায় যেন তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। ছোট ছোট মাছ মাছ দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, এখানে আমার হাফ চামচ পোস্ত, হাফ চামচ সর্ষে এবং কিছুটা 10-15টার মতো চার মগজ দিয়ে আমার মানে হাফ চামচের মতোই চার মগজ দিয়ে একসাথে আর দুটো লঙ্কা দিয়ে বাটা আছে। এটাকে আমি একটু জল দিয়ে গুলিয়ে নেব। বন্ধুরা, আমার মাছ দুটো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলেই আমি আর একটু তেল দিয়ে দেবো। ওই তেলেই আমি দেব কালো জিরে ফোড়ন, আর দেব একটা কাঁচা লঙ্কা চেরা, আর এই মশলা গুলিয়ে রাখা মশলাটা। আর দেব এতে স্বাদ অনুপাতে লবণ। বন্ধুরা, আমার এখানে একটু নারকেল কোড়া ছিল, সেই নারকেলের কোড়ার মধ্যে আমি গরম জল দিয়ে দুধ করার জন্য রেখে দিয়েছি। এটাকেই আমি ছেঁকে দিয়ে দেবো, জলের পরিবর্তে নারকেলের দুধ দেবো। আর এখানটায় আমার 1 চামচ নারকেল বাটা আছে, এই বাটাটা আমি একটু গুলিয়ে মাছের ঝোলের মধ্যে দেবো। এতে আমি হলুদ দেবো না বন্ধুরা, আপনারা চাইলে হলুদ দিতে পারেন, আমি হলুদ দিলাম না। বন্ধুরা, এটা আমি নারকেলের দুধ এবং নারকেল দিয়ে করেছি বলে এটার নাম দিয়েছি পাবদা মাছের মালাইকারি। আর একটু মাছের ঝোলের স্বাদ ভালো আনার জন্য দিলাম একটু চিনিটা।
বন্ধুরা আমার মশলাটা ভালো মতো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই যে নারকেলের দুধ বের করাটা ওইটা দিয়ে দেবো। এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা আমার মাছের ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি মাছ দুটো দিয়ে দিচ্ছি। এবার মাছ দুটো দিয়ে আমি আর 5 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা আমার এই পাবদা মাছের মালাইকারিটা যদি আপনাদের পছন্দ হয় তবে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। আর আপনারা সবাই মিলে আমাকে সাথে সহযোগিতা করুন। আর আমি যেভাবে রান্না করলাম একবার এইভাবে মাছটা রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগে। মাছের থেকে ঝোল বেশি মাছটা বন্ধুরা দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আপনাদের আবারও বলছি, যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখবেন। নমস্কার বন্ধুরা।